শুধু বিএনপি না, এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো জনাব তারেক রহমানকে এই দেশের আগামী দিনের নেতা হিসাবে তারা ভাবে। কোনো আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মীকে দলে নেওয়া যাবে না। বিএনপির তো অন্য জায়গা থেকে লোক নেওয়ার প্রশ্নই আসে না। যে এর আগে ছিল হয়তো আওয়ামী লীগের ক্যাডার, এখন কোনো বড় নেতার পৃষ্ঠপোষকতায় সে বিএনপি ক্যাডারের ছত্রছায়ায় চলে গেল। এখানটায় আসলে আপনারা কিভাবে বের করবেন, বা এই যে সর্ষের মধ্যে ভূত কিভাবে তাড়াবেন? আমাদের তো পরিষ্কার বক্তব্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের সাধারণ সম্পাদক ফজলুল আলম পরিষ্কার করে বলেছেন, কোনো আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মীকে দলে নেওয়া যাবে না। যদি কেউ নিয়ে থাকে, যাকে নেওয়া হবে সে তো বিএনপি করতে পারবেই না। যে নেতা নিজের দল ভারী করার জন্য নেবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে এখানে আসা তাদের কোনো সুযোগ নেই, পরিষ্কার সুযোগ নেই। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় এরকম কেউ কেউ দল ভারী করে, তাদের লোক সংখ্যা কম, দল ভারী চেষ্টা করেছে। আমাদের কাছে সেই রিপোর্ট আসতেছে, আমরা এই রিপোর্ট চূড়ান্তভাবে জমা দিলে তার দল করা খুব মুশকিল হবে। কম্বলের লোম যদি বাঁচতে চান তাহলে কি কম্বলের লোম বাঁচবে কেন? আমাদের তো লোক আছে, আমার অন্য লোকের দরকার নাই তো। বিএনপির তো অন্য জায়গা থেকে লোক নেওয়ার প্রশ্নই আসে না। তার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি মানুষের, দেশের মানুষের শ্রদ্ধাবোধ আছে, বিশ্বাস আছে। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি মানুষের বিশ্বাস, আস্থা আছে। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক যেন তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রতি সমস্ত মানুষের বিশ্বাস। এখন শুধু বিএনপি না, এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো জনাব তারেক রহমানকে এই দেশের আগামী দিনের নেতা হিসাবে তারা ভাবে। তো সেই কারণে উনি পরিষ্কার বলেছেন। আর আমি রাজনীতিবিদ, আমি একটা জেলার আহ্বায়ক, ম্যাডাম মানে সাবেক প্রাইম মিনিস্টার, আমি উপদেষ্টা সদস্য। আমার যদি আমার কাছের লোকও যদি কেউ কিছু করে থাকে, আমি তাকে এতটুকু স্বীকার করবো না, কারণ আমার নেতার নির্দেশ আমি পালন করবো। এবং এই বক্তব্য আমি জেলা কমিটির আহ্বায়ক হিসেবে বারবার দিয়েছি, দু একজনকে আমি দেখেছি। আমি হুঁশিয়ার হোসেন করেছি গত 1 তারিখেও, যদি এটিকে করেন, দলের নির্দেশ অমান্য করেন, নেতার নির্দেশ অমান্য করেন, তার কিন্তু রেহাই নেই।